স্বাগত জানাচ্ছি সকলকে স্পেন্ডিং টাইম উইথ দোলনে। দেখো আমি এখানে 3 মুঠো আটা নিয়ে নিচ্ছি। দেখো আটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 মুঠো বেসন নিয়েছি, যেটা দেখানো হয়নি, দেখতে পাবে। এরপর দেখো 2 মুঠো হয়ে গেছে, বেসন হয়ে গেছে। এরপর আদা দিলাম অল্প, এরপরে কসুরি মেথি দিলাম একটু গুঁড়ো করে, নুন দিচ্ছি, হলুদ, জিরে, ধনে, দেখো জলের বোতলে এখানে আমি টক দই ইউজ করছি, আর টক দই আর এখানে অল্প তেল দেবো, সাদা তেল। এইটা দিয়ে আমি ডোটা তৈরি করব, তো দেখতে থাকো। তো দেখো এরপর ডোটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর এটাকে রেস্ট দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিট এই ডোটাকে। তারপরে দেখো এটাকে আমি এখানে ছোট ছোট পরোটার মতো করছি, তোমরা চাইলে এটাকে রুটির মতো বানাতে পারো। হালকা করে বিলবে, এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ কি প্রচণ্ডই নরম, তাই এটাকে আটা দিয়ে বারবার করে বিলতে হবে। দেখো বিলে নিচ্ছি। এরপর দেখো কড়াই প্যানেতে দিয়ে দিয়েছি, হালকা করে করবে। এটা প্রচণ্ড গরম লাগবে, তবুও ঘোরাতে হবে আস্তে আস্তে করে, যাতে সব দিকটা কাঁচা ভাবটা না থাকে। দেখো হালকা হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। আর আমি এখানে ঘি ইউজ করেছি, তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি আমার পরোটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করো।